হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। অবশ্য আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন হয়তো হোলির অনেক দিন পরেই করব। তো যাই হোক, সবাইকে এখনই জানিয়ে দিলাম। আর আজকে এই হোলির ছুটিটা বেশ দারুণ কিন্তু এবারে পড়েছে। তাই খুব বেশি নয়, কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে একটা রিসর্ট আছে। তো সেখানে আমরা যাচ্ছি, সারাদিন ওখানে প্রচুর একদম এনজয় করব, পুরো হোলি পার্টি হবে। তা আপনারা সঙ্গে থাকুন, পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। সকাল 7টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু এই বাঙালিদের কথা 7টা মানে 7:30 তো হবেই। অবশেষে সকলে মিট করলাম। আর এই রাস্তাটা হচ্ছে সায়েন্স সিটি দিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা এসেছি। আর এখানে ব্রিজটা দেখুন ভেঙে গেছে, তাই বাঁশের সাঁকো দিয়ে অবশেষে পার করে আমরা এলাম দ্য ফ্রোজেন গার্ডেন রিসর্টে। অবশ্য ভালো রাস্তাও আছে। আর এই জায়গাটা হচ্ছে ঘটকপুকুরে দেউলি গ্রাম। আগে থেকেই আমাদের বুকিং ছিল। এখন রিসেপশনে কথা বলছে রুমের চাবি নেওয়ার জন্য। ততক্ষণ আমি একটু চারপাশটা ঘুরে নিচ্ছি একা একাই। বেশ সুন্দর কিন্তু গার্ডেনটা। আর এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারাও চাইলে চলে আসতে পারেন একদিনের জন্য। এখানে ডে আউটিংও হয়, আবার একদিন স্টেও করতে পারেন। চলুন, রুমের চাবি তো দিয়ে দিয়েছে, এবার আমাদের রুমে যাই। আর এই সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট, সমস্ত খাওয়া দাওয়া তো এখানেই হবে। রেস্টুরেন্টের ওপরেও অবশ্য থাকার ব্যবস্থা আছে। চারপাশে অনেক রকমেরই রুম এখানে অ্যাভেলেবেল, ইভেন মাড হাউসও এখানে আছে। চারপাশে অনেক বড় বড় গার্ডেন টাইপের করা আছে, আর পুরো গাছ আর ফুলে পুরো ভর্তি। আর সামনে যে এই চকলেট কালারের বিল্ডিংটা দেখছেন, এখানটাতে কনফারেন্স বা অফিস মিটিং এইসবও করার এখানে ব্যবস্থা আছে। আর এই জায়গাগুলো সম্ভবত খাওয়া দাওয়ারই। আমাদের রুমটায় যেতে গেলে এই পুরো গার্ডেনের এখান দিয়েই পুরো ঘুরে যেতে হবে। সামনে অবশ্য একটা ছোট্ট পুকুরও দেখতে পাচ্ছি। এই পুকুরে জানেন তো ফিশিংও করা যায়। অবশ্য মাছ ধরে আবার ছেড়ে দিতে হবে। আর একটা বোটও আছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। তবে খুব ছোট তো পুকুরটা, অতটা মজা লাগবে না। আমরা অবশ্য মাড হাউসে নেই, এই সামনে যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা আছে ওটারই ফার্স্ট ফ্লোরে আমরা আছি। পরপর 3টে রুম নেওয়া হয়েছে। আর এই যে দেখুন মাড হাউসগুলো। চলুন এবার আমাদের রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। রুমে সব কিছুই আছে, এসি, টিভি, কোনো অসুবিধা নেই। আর যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আর এই পাশে দুপাশে দুটো উইন্ডো আছে, তবে যেহেতু এসি চলছে তার জন্য উইন্ডো খোলার কোনো প্রয়োজনও নেই। আমাদের রুমে ঠিক পেছন দিকেই এরকম বড় একটা পুকুর, আর চারপাশে যতদূর চোখ গেল শুধু ধান ক্ষেত দেখতে পেলাম। পারলে কাল সকালে একবার গিয়ে পেছন দিকটা গ্রামটা ঘুরেও আসবো। আর এইটা আমাদের রিসর্টের মধ্যেই সেই ছোট্ট পুকুরটা। আর হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। চারপাশের পরিবেশটা এত সুন্দর, আর এত ঠান্ডা হাওয়া, কি বলবো, মনে হয় এই গাছের তলাতেই বসে পুরো একটা বেলা পার করে দেওয়া যাবে ইজিলি। চলুন আমরা বরং এবার একটু রং খেলে নিই, কারণ আজকে তো হোলি। আর এই জায়গাটাতেই স্ন্যাক্সের ব্যবস্থা করবে একটু পরে। আর ইতিমধ্যে আমাদের তো সবার রং খেলে একদম ভূত হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে দুটো সুইমিং পুলও আছে। আজকে হোলির জন্য এই পুল দুটো পুরো একদম ওনারা বলেছে যে রং হোক, কোনো অসুবিধা নেই, আপনারা এনজয় করুন। তা আমরা পুলের মধ্যেই রং খেলছি আর একবার করে স্নান করছি। আর অবশেষে আমাদের স্ন্যাক্স চলে এলো। ভান আর ঠান্ডাই দুরকমই ছিল, কিন্তু আমি অবশ্য এই ঠান্ডাইটাই খেয়েছি। আর ওদিকে আমুদি মাছ ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই, মানে একদম রং খেলতে খেলতে স্ন্যাক্সটাও দারুণ ছিল। কিন্তু তারপর শুরু হলো আরও রং খেলা। অবশ্য এখানে প্রচুর লাউড মিউজিক চলছিল, কিন্তু সেটা আমাকে মিউট করতে হলো, নয়তো আবার কপিরাইট ক্লেম চলে আসবে ভিডিওতে। আমরা মানে এতটা এনজয় করেছি আমি তো ভাবতেই পারছি না। আমি ইউজুয়ালি রং খেলি না, কিন্তু এবারে
এই লেভেলে রং খেলেছি। আর পুলটার অবস্থা দেখুন, আগে পর্যন্ত জলটা কত ক্লিন ছিল, আর সবাই রং খেলে খেলেই পুলের মধ্যেই ঝাঁপিয়ে পুরো জলটার 12টা বাজিয়ে দিয়েছে। এত রং খেলার পর প্রচুর হয়রান হয়ে গেছি, আর প্রচুর খিদেও পেয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল বাসমতি রাইস, মিক্স ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর মাটন, আর এদিকে স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর লাস্টে আইসক্রিমও ছিল। মাটনটা কিন্তু খুব ভালো ছিল আর খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল। মানে খুব ভালো করেই আমরা খেয়েছি, কোনো অসুবিধা হয়নি, একদম হালকা রান্না। আর এই খাওয়ার জায়গাটা দেখুন, যথেষ্ট কিন্তু বড়, একসাথে অনেকেই বসে খেতে পারবে। চলুন এবার আপনাদের রুম রেন্টগুলো বলে দিই। আমরা যে রুমটাতে আছি, এসি রুম, পার ডে 2000 টাকা করে। এছাড়া আমাদের রুমের ঠিক সামনেই যে মাড হাউসগুলো ছিল, আরেকবার নালে আপনাদের ভালো করে দেখিয়ে দিই মাড হাউসগুলো। এই যে এই মাড হাউসেও কিন্তু এসি আছে, পার ডে 2500 টাকা করে পড়বে। এছাড়া খাওয়া দাওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা, পার পার্সন 1200 টাকা করে। আর সন্ধেবেলা এখানে আমাদের দিয়ে দিয়েছে আজকে ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা আর কফি। আর তার সাথে গ্রাম বাংলার আদিবাসী নৃত্য আমরা এনজয় করছি। এই প্রোগ্রামটা কিন্তু বেশ অনেকক্ষণই চলেছিল। এখানে আপনারা চাইলে ডে আউটিংও করতে পারেন, আর তার জন্য পার পার্সন 800 টাকা করে লাগবে। মানে সকালে এলেন, খাওয়া দাওয়া করলেন, সারাদিন এখানে এনজয় করলেন। ইভেন যে পুলগুলো আছে সেই পুল দুটো আপনারা কিন্তু ডে আউটিংয়ে এলে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে একদিন এসে না থেকেও ঘুরে আবার চলে যাওয়া যাবে। অবশেষে আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল মাটন, ভাত, আর এদিকে চাউমিন, এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। ওই দিকটা কি চাষের জমি যাবে? আমরা এখন গ্রামে ঘুরতে বেরিয়েছি। কালকে সারাদিনই পুরো একদম ওখান থেকে তো আর বেরোইনি, রিসর্টেই ছিলাম সারাক্ষণ, খাওয়া দাওয়া এইসবই হলো। আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি তো, বাকিরা তো ঘুমাচ্ছে, তা আমরা ভাবলাম যাই ঘুরেই আসি। অনেক রেস্ট হয়েছে, আর আজকেই তো ব্রেকফাস্ট করে তারপর বাড়ি ফিরবো। মোটামুটি দুপুরের মধ্যে পৌঁছে যাবো বাড়ি। এই যে পুকুরটা, এটা মনে হয় মাছ চাষ হয়, ছোট ওই পুকুরটা, এটা আমাদের পুরো রুম থেকে দেখা যাচ্ছে, আমাদের রুমের পেছন দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, এই পুরো হাতি করছে। এখানে কেউ থাকে কাপল এলে। আর ওইদিকে যে দুটো জায়গা দেখছেন, ওইগুলো খাবার জায়গা। আর এখানে একটা সুইমিং পুল আছে, আর ওইদিকে আরেকটা আছে। তবে এই পুলটা অনেকটাই ছোট, প্রায় কোমর অবধি জল, কিন্তু ওই পুলটা বেশ ডিপ আছে। আর এখানে সবাই পার্টি করে, বেশ ভালো। একদিনের জন্য ছুটি কাটাতে এখানে আসতেই পারেন। আর এই ছোটো ছোটো ঘরগুলো মানে একান্তে কাপেলরা এলে বেশ সময় কাটাতে পারবে, বলো? হ্যাঁ, আবার কতগুলো হাঁসও চড়ছে। পুরো গ্রাম্য পরিবেশটাকেই তুলে ধরা হয়েছে এই রিসর্টটার মধ্যে। দুটো পুলের কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে, তার জন্য বিকেলবেলা দুটো পুলই ক্লিন করা হয়েছে। তাই এখন সকালবেলা জলটা নেই, বেলায় আবার ওটা রিফিল হবে। আর এই যে এই পুলের জলটা কালকে এইটাই ভিডিওতে দেখেছেন, এই পুলটাতে আমরা পুরো নাচানাচি করেছি, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। রাতে পরিষ্কার করে আজকে সকালে আবার জলটা দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। ভাবছি এখন একবার স্নানটা করেই নি, বলো পুলে? হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করতে তো দেরি আছে, তাহলে একটু করে নিয়ে তারপর আমরা ফিরবো। ও দেখো ওপরে উঠেও কামড়াচ্ছে।
একবার পুলে চান করে নিয়ে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কচুরি, ছোলার ডাল, আলুর দম, ফ্রেঞ্চ ফ্রাই, ডিম সেদ্ধ, আর তার সাথে ছিল ফ্রুটস, আপেল, তরমুজ, আর এদিকে চা আর কফি। তো খাওয়া দাওয়া করে এবার বেরোবো, কারণ অনেক ঘোরা হলো কাল থেকে, ঘোরার থেকে বেশি খাওয়া দাওয়া হলো। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।